নবী আমার বলেছেন, যে রমজান মাসে রোজা রাখলো, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যারা রমজান মাসে রোজা রাখলো ঈমান ও ইয়াকিনের সাথে, ঈমানের সাথে আল্লাহ রোজা ফরজ করেছে, রোজা রাখতে হবে। রোজা যদি ছেড়ে দিয়ে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। ওয়া ইহতিসাবান, এবং নেকি মনে করে রোজা রাখতে হবে। নবী আমার বলেছেন, এই দুটা নিয়তে, দুটো উদ্দেশ্যে যারা রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত ছোট ছোট গুনাহ রয়েছে, জীবনের যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই এক মাস রোজা রাখার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কত বড় রোজার ফজিলত ভাই! যদি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি রোজা রাখে, দুটা নিয়তে, আল্লাহ ফরজ করেছেন রোজা রাখতে হবে। দুই নম্বর, নেকি মনে করে রোজা রাখবে, ছাড়লে গুনাহ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভালো। ওই লোকেরা যদি এই দুটা নিয়তে রোজা রাখে, রাসূল বলেছেন তার জীবনের গুনাহ খাতাকে আল্লাহ যত সাগীরা সাগীরা গুনাহ আছে সবকে আল্লাহ মাফ করে দিবে। এবারে আর বিপরীত, আর উল্টা নিলেন। যারা লোক দেখে রোজা রাখলে, যারা জাফত খাওয়ার জন্য রোজা রাখলে, যারা রোজাতে রিয়াকারি করলে, এরা কিন্তু এই ফজিলত থেকে আলাদা হয়ে গেল, এরা কিন্তু এই ফজিলতে শামিল হলো না। এই জন্য রোজা রাখতে হবে কার ডরে ভাই? জোরে বলে, আল্লাহর জন্য, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রোজা রাখতে হবে নেকি মনে করে। এই জন্য রোজা একটা এমনই ইবাদত, এটা হলো নিয়তের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাইরেক্ট কন্টাক্ট। নামাজ পড়বেন, লোক দেখতে পাবে। আপনি দান করবেন, লোক দেখতে পাবে। আপনি হজ করতে যাবেন, লোক দেখতে পাবে। কিন্তু রোজা একটা এমন ইবাদত, আপনি রোজা করে আছেন কি না আছেন এটা আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে? জোরে বলে, জানতে পারবে? আপনি ঘরে সন্ধ্যে গেলেন আর থালিতে বসে ভাত খেলেন, আর হাত দিয়ে বাড়ি থেকে বাইরে চলে গেলেন, কে জানতে পারলেন? কেউ জানতে পারবে না। কে জানতে পারছে? আল্লাহ জানতে পারছে। এই জন্য তো রোজার এত ফজিলত রাসূল বলেছেন। কত ফজিলত জানেন? এই আমার মুসলমান ভাইরা মায়েরা খালারা শুনেন, আপনি নামাজ পড়বেন, এক টাইমে নামাজ পড়তে গেলে 5 টাইমের সমান আল্লাহ নেকি বেঁধে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক টাইমে নামাজ পড়তে গেলে 10 ওয়াক্তের সমান আল্লাহ নেকি বেঁধে দিয়েছেন। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, 50 ওয়াক্তের সমান নেকি পেয়ে যাবেন। 1 টাকা দান করবেন, 700 গুনাহ পর্যন্ত নেকি হয়ে যাবে। কোরআনের একটা হরফ পড়বেন, হরফে হরফে 10 টাকা নেকি দেওয়া হবে। প্রত্যেক জিনিসে নেকি বেঁধে দেওয়া হয়েছে। এবং এই নেকি কে দিবেন? কে দিবেন? আল্লাহর ফেরেশতারা লিখবেন, আল্লাহর ফেরেশতারা লিখবেন। আল্লাহ ফেরেশতাকে লাগিয়ে রেখেছেন। আজ 100 গ্রামে জালসা, এ ফেরেশতারে কতটি মাইলক, কতটি মতলব জালসাতে জমা হয়েছে, এর নামগালা লিখলে, নামগালা লিখলে নেকি কে দিবে? ফেরেশতারা দিবে। দান করবেন, ফেরেশতারা নেকি দিবে। কোরআন পড়াবেন, ফেরেশতারা নেকি দিবেন। প্রত্যেক ইবাদতে ফেরেশতারা নেকি দিবেন। কিন্তু রোজার যখন ব্যাপার এলো, রোজার যখন নেকি দেওয়ার কথা হলো, এবার আল্লাহ ফেরেশতাকে বলছেন, ফেরেশতারে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার জন্য এবং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজার বদলা আমি আল্লাহ দেব। রোজা হলো আমার, কে বলছেন? আল্লাহ। রোজা আমার, আমি তার বদলা দেব। ফেরেশতারা তোরা এর বদলা দিতে পারবি না, গো রোজার বদলা তোরা দিতে পারবি না। আমি রোজাকে ভালোবাসি, রোজা হলো আমার, আমি তার বদলা দেব। এবার বুঝে রাখেন তো, আল্লাহ নিজে বলছেন রোজার বদলা আমি দিব। কত দিবে সেটা আল্লাহ জানছেন। কত মানুষ বলে বাড়ি থেকে খাজা খেতে নেয়, রোজা করে বেড়াবো। এত লম্বা টাইমে রোজা করার কি দরকার? শরীর তো শুকিয়ে গেল। কত মানুষ কহে আজ মোড়ল বলবি রে হাজিরা কি করে নিবে? আল্লাহকে দেখা করে না তো মানুষকে দেখা দিয়ে কি হবে? এই ভাই নওজওয়ান, রোজা যদি না করেন, সুবহানাল্লাহ, এর শাস্তি কি জানেন? নবীজি বলছেন, একদিন আমি শুইতা আছি, একদিন আমি শুইতা আছি, আর দুটা ফেরেশতা মানুষের রূপে নবীর কাছে এলেন। স্বপ্ন দেখছেন নবীজি। আমি স্বপ্ন দেখবো, আপনি স্বপ্ন দেখবেন, আমার কাছে স্বপ্নের কোনো আহমিয়ত নেই, ভ্যালু নেই। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন। আল্লাহ কি বললেন? ইব্রাহিম, তোমার বেটাকে তুমি কুরবানি করতে যাও।
স্বপ্ন না দেখেছিলেন? এটা স্বপ্ন হালাত আল্লাহ বলেছিলেন ইব্রাহিম নবী কুরবানি করতে চলে গেলেন। আমাকে আপনাকে যদি আল্লাহ বলেন যে তুমি তোমার বেটাকে কুরবানি করো, যেতে হবে না গো, কারণ আমরা কোন নবী নই যে স্বপ্ন দেখলে ওটাকে আমল করতে হবে। খার যা হোক, এবারে নবী বলছেন আমি শুইতে আছি একদিন, আর দুটা ফেরেশতা এসে মানুষের রূপে আমাকে বলছেন স্বপ্নের হালাতে, এই নবীজি উঠেন, আপনি উঠেন। আমি উঠে গেলাম। এবার আমাকে বলছেন চলেন আমাদের সাথে। আমি হাঁটতে লাগলাম স্বপ্নে স্বপ্নে, হাঁটতে 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 নবী আমার বলছেন একটা খুব বড় পাহাড়ের পাঞ্জরে চলে গেলাম। এবার ওই দুটা লোক বলছেন আমাকে পাহাড়ের উপরে চড়ে। নবীজি বললেন আমি এই পাহাড়ে চড়তে পারবো না, এত বড় পাহাড়ে আমার চড়ার ক্ষমতা নাই। এবারে তখন তারা দুজন ফেরেশতা বলছেন একটু আপনারা আমরা হেল্প করে দিব। দুই ফেরেশতা দুটানা ধরলেন, পাখনা ধরলেন, এবার নবীকে পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন। এবার নবী যখন পাহাড়ের উপরে চলে গেলেন, ওরে সুবহানাল্লাহ, এমন চিৎকার, এমন হাওমা করে কান্না, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, মা বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এই ধরনের এমন জোর করে চিৎকার করে আওয়াজ আসছে। এবার নবীজি দুজনকে বলছেন এরে আল্লাহর ফেরেশতারা, এই যে কান্নার আওয়াজ আসে, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? কে এরকম ধরনের কান্দে? মানুষরা কেন কান্দে? কোন কষ্টে তারা আছে? এবার দুইজন ফেরেশতা বলছেন নবী গো, এরা হলো জাহান্নামীরা, যারা জাহান্নামের আগুনে পড়ে আছে, জাহান্নামের আগুনে যারা জ্বলছে, জাহান্নামের কষ্ট সহ্য না করতে পেরে ওরা জাহান্নামের ভেতর থেকে কাঁদছে, এরা হলো জাহান্নামীরা। জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, ওদের হলো চিৎকার এটা। এবার রাসূল বলছেন আমাকে আরো বললেন একটু হাঁটেন, চলেন। আরো হাঁটতে 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 চলে গেলাম। এবার নবীজি দেখছেন এক প্রকারের মানুষ, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, কিছু মানুষকে নবী দেখলেন পা দুখানটা উপর দিকে আছে আর মাথাটা নাম দিকে আছে। খাসি খাচ্ছেন না? খাসি খাচ্ছেন মেলে দেখবেন যে পা উপরে বাঁধে দিয়েছে আর মাথাটাকে নামতে পেতে দিয়েছে, এরকম হচ্ছে না? মুরগি কিনতে চলে গেলেন আপনি, মুরগির দোকানে কিনলেন, সুতাতে বাঁধে মাথা তলে আর হুড খানে, লোহা খানে, বাম্পার খানে পাকে বাঁধে লটকে বাড়িতে নিয়ে চলে আসছে, এরকম হচ্ছে না? নবী আমার দেখলেন কিছু মানুষ পা দুখান উপরে বাঁধা আছে আর ওর মাথাটা নামাদিকে লটকা আছে, ওর কষাটাকে চিড়ে দেওয়া হয়েছে, মুখখানটাকে ফাড়ে দেওয়া হয়েছে, গল্পটাকে ছিঁড়ে দেওয়া হয়েছে, আর লোকটা কাঁদছে আর তার মুখ দিয়ে রক্ত পড়ছে। এবার নবীজি আমার বললেন এই ফেরেশতা, হে ফেরেশতা রে, এই লোকগুলা কারা? এদের অবস্থা কেন? দুনিয়াতে এরা কোন পাপ করেছিল? একে মাথাটা তলা দিকে, মাথাটা নাম দিকে লটকা আছে, পা দুখান উপরে আছে, এরা হলো দুনিয়াতে কারা? দুনিয়াতে কোন এমন তারা পাপ করেছিল? দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল? এবার ফেরেশতারা বলবেন নবী গো, এরা হলো ওই লোকেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, রোজার মাসে শরীর স্বাস্থ্য ভালো ছিল, কোন রকমের রোগ, কোন রকমের বেমারি ছিল না, ভালো মানুষ, খায় খায় দিনটাকে কাটালছে, রোজা রাখেনি, রোজার মাসে রোজাকে রাখেনি, অবহেলা করে দিনটাকে কাটিয়ে দিয়েছে। যারা যারা রোজা না রেখেছে রোজার মাসে, ওই সমস্ত মানুষরাকে এরকম ভাবে উল্টা করে টাঙ্গে মুখখানটাকে ছেড়ে শাস্তি দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত এরকম তারা শাস্তি পেতে থাকবে। নারে তাকবীর। এবার বলেন যারা রোজা করেন না কত বড় শাস্তি, কত বড় মুসিবত, সুবহানাল্লাহ। যেটা আজকে আমরা মুসলমান কি করি? অবহেলা করে কাটিয়ে দিই। ভাই আমার, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, কেমন দোয়া? এক মাস দু মাস আগে থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে দোয়া করতেন। কেমন দোয়া? হে আল্লাহ, রমজান মাসের 1 মাস বাকি আছে, রমজান মাসের 2 মাস বাকি আছে, রমজান মাসের 3 মাস বাকি আছে, আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, রোজার মাসটা যেন আমি পাইলি, রোজার মাস আসার আগে যেন আমার মওত না হয়, রোজার মাসে যেন আমি রোজা রাখতে পারি। তাহলে বোঝেন বন্ধুরে, সাহাবায়ে কেরাম রোজার মাসের কত মান সম্মান করতেন, রোজার মাসটাকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম দোয়া করতেন। আর আমরা কি করি? রোজার মাস আসতে গেলে মাথা ভারী, কোন ভেজালে দিন চলে এলো, হ্যাঁ,
কত ভাই তো রমজান মাসে রোজা রাখবে না বলে বাইরে পালিয়ে যা খাতে, থাকবোই না গ্রামে, না থাকবো না রোজা করতে হবে। এই মা বাবার ঝামেলা শুনতে পারবো না, বিবির ঝামেলা শুনতে পারবো না, আমি থাকবোই না গ্রামে, চলে যাবো 2 মাস বাইরে থেকে আসবো, তারপরে থাকবো না আসবো। আমরা এরকম করি কেন রে ভাই? কয়েকটা কারণ। প্রথম কারণ কি জানেন? শিক্ষা, ইলম, দিন। আমাদের মধ্যে থেকে দিন আস্তে আস্তে চলে গেছে ভাই, শরীয়ত চলে গেছে। এখনই আমার কোন মৌলানা আরবিতে শের পড়ছিলেন একটা, হয়তো তার মানা আপনারা বুঝতে পারেননি, যারা পড়ালেখা মানুষ তারা বুঝেছেন। শের পড়ছিলেন, কি শেরের মানে জানেন? উনি বলছিলেন, ইয়াতিম কাকে আমরা বলি? যার বাপ নেই, নাকি? যার বাপ নাই, ছেলেটা ইয়াতিম হয়ে গেল। কিন্তু নবীর হাদিস আছে, ছেলেটা যেমনি সাবালিকা হয়ে গেল তেমনি ওর ইয়াতিমের টাইটেল শেষ। যতদিন বালিগ হয়নি ততদিন ইয়াতিম, বালিগ হয়ে গেল আর ইয়াতিম বলবে না কেউ। কিন্তু কবি বলছেন, আসল ইয়াতিম সে নয় রে যার বাপ মরে গেছে। আসল ইয়াতিম হলো যার কাছে ইলম নাই, যার কাছে জ্ঞান নাই, যার কাছে বুদ্ধি নাই, যার কাছে ইলম নাই, সে হলো আসল ইয়াতিম। আজকে আমরা বলি ভালো পায়জামা পিনবো, ভালো লুঙ্গি পিনবো, ভালো প্যান্ট পিনবো, ভালো জুতা পিনবো, ভালো পোশাক পিনবো, তাহলে আমাকে সুন্দর লাগবে। না না না, কবি বলছেন তোমার লেবাস থেকে তোমার সৌন্দর্য বেড়ে যায় না। আসল লেবাস, আসল সৌন্দর্য হলো তোমার ভিতরে যখন জ্ঞান বুদ্ধি চলে আসবে। যেমন একটা মিসাল দিচ্ছি 1 মিনিট আপনাকে বোঝার জন্য। ইলম কি জিনিস? একটা ছেলে গরু চড়াইতে চলে গেছে, গরু চড়াইতে যায়, গরু চড়াইছে। আপনারা মেলায় লোক গরু ভেস চড়াচ্ছেন নাকি? গরুতে গরুতে লড়াই যায়, সমাতে সমাতে, বকরিতে বকরিতে লড়াই যায়, লড়ালড়ি হয় কি হয় না ভাই? ছেলেটা গরু চড়াইছে আর 2টা গরু একবারে বড় বড় সিং লড়াই লেগে গেছে। ই মনে করছে যে হ্যাঁ গরুতে গরু লড়ে গেল, সিং টিং ভেঙে গেলে বাপ মারবে বাড়তে। আগেকার জামানাতে 60 আর লাঠি থাকতো, লম্বা লম্বা লাঠি থাকতো রাখালের কাছে। দেখলে গরুতে গরু লড়ে গেল, তখন ছেলেটা লাঠি খানটাকে নিয়ে 2টা গরুকে 2 লাঠি করে দিয়েছে, ছুটে গেল। কাজী আর করে না, গরুতে দুদিকে উঠে গেল। এই সন্ধ্যাবেলাতে যদি ছেলেটা বাড়িতে আসে, দেখছে তো ওর মা আর বাপ ঝগড়া করছে। স্বামী স্ত্রী ঝগড়া হইতে পারে, দুনিয়াতে হয়েছে। কারণ মেলায় মায়ালো কেমন আছে যে স্বামীর সাথে তর্ক করবে না কো। আর মেলায় মায়ালো কেমন আছে, রে মিনসা তুই চিনিস কোন ঘরের পেটি আছে, খালি তুই হাত খান্ডা দিয়ে দেখ, খালি তখন তোকে মরে থাকাছে। মানে এমন ঢের করে দিবে যে ও একবারে সিলিন্ডার হয়ে যাবে। আর কত মতলব কেমন আছে, মায়ের লোকের যেমন যেমন মুখ চলবে তেমন তেমন লাঠিও চলবে। এই কিন্তু লাঠিকে নামতে রাখতে চাইবে না। ছেলেটা যদি বাড়িতে আসে, ওর মা বাপ ঝগড়া করছে, এমন ঝগড়া ফাটাফাটি, ওর বাপ হালবা লাঠি লেগেছে, আর ওর মা বাড়িতে ছিল ওই ছাগল ঠিক আছে কি কয় ঘন্টাকে খোট বেড়া লেগেছে। ও ওকে ধমকি দেখাচ্ছে, ইও কই আয় রে মারে বেটা মারা, তুই আয় তোকে দেখাচ্ছি, তোর দাঁতকে ভেঙে দেবো সামনে। এমন ফাটাফাটি ঝগড়া, ছেলেটা মনে করেছে যদি এক অপরকে ঝেড়ে দেয় তাহলে তো কেউ তো নাসিয়ে যাবে। এই মনে করছে কি করবো, কাউকে ডাক্তার দিতে যাই তো লেট হয়ে যেতে পারে, মাঝে কেউ লড়াই ঝগড়া যদি ওকে মেরে দেয় বা খোট বেড়া দিয়ে দেয় তো অসুবিধা হয়ে যাবে। তখন মনে মনে করেছে যে মাঠে 2টা গরুতে লড়াই করছিল, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। ইয়ারকে ওজন দিতে মনে হয় ঘুমটা ঠান্ডা হয়ে যাবে। মাকে টেনে 2 লাঠি, বাপকে টেনে 2 লাঠি, ঠিক ঝগড়া ছুটে গেল। এবার সারা ঝগড়া ব্যাটার করে চলে এলো। মা কানতে কানতে মোড়লের কাছে, বাপ কানতে কানতে মোড়লের কাছে, মন্ডলজি বিচার করে দাও, কি হয়েছে? মাও বলছে বাপও বলছে যে আমার বেটা মেরেছে, তোমার বেটাকে ডাকো। ডেকে নিয়ে চলে গেল। ডেকে নিয়ে তখন কইছে যে আরে বাবা, মোড়ল বলছে আরে বাবা তোমার মা বাপকে কেন মেরেছো? কইছে না হে চাচা, আমি মারিনি মা বাপকে। ওর বাপ গাঞ্জি খুলে দেখাচ্ছে, মন্ডলজি দেখো কত মিথ্যা কথা বলছে, যেখানে যেখানে 2টা লাঠি মারেছে একবারে লম্বায় চাক্কায় দাগ পড়ে গেছে, কইছে মারিনি। তখন মোড়ল কইছে আরে বাবা তাইলে এগুলো কিসের দাগ? কইছে চাচা এগুলা মারিনি, ওর ঝগড়া ছুটলছি। কেমন কথা? কইছে গরু চড়াইতে গেছে, 2টা গরুতে লড়াই করতে লেগেছে, 2 লাঠি করে দিয়েছে, ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি আর ওর কোন লড়াই ঝগড়া করছে, তো 2 লাঠি করে দিয়েছে, ঠিক আছে মন ঠান্ডা হয়ে গেছে। তো চাচা হে ওর লড়াই ছুটলছি, আমি ওরকে মেরেছি। হায় আল্লাহ, কেন?
ছেলেটা যদি পড়ালেখা হতো, ছেলেটা জানতো এটা হলো মা, এটা হলো বাপ, ওটা হলো জানোয়ার, এরাকে মারতে হয় আর মা বাপকে মারতে হয় না। মা বাবার সাথে কথা বলতে হয় ভালোভাবে নরম করে, মা বাবাকে মিথ্যা করে কথা বলতে হয়, মা বাবাকে ধমক দিতে হয় না, মা বাবাকে গালি দিতে হয় না, মা বাবাকে মারতে হয় না, চোখ গরম করে কথা বলতে হয় না। পার্থক্য করতে পারতো না, পারতো না। ওর মধ্যে জ্ঞান নেই, বুদ্ধি নেই বলে পার্থক্য করতে পারে না যে মানুষ আর জানোয়ারে কি পার্থক্য আছে। হায়রা তোমার কত বাপ ভুল করছে, কি ভুল করছে জানেন? হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 60-70 বছরকার বুড়া কেস করতে চলে গেছে। কার কেস? বেটার উপরে কেস করতে গেছে। কেমন কেস? বেটা আমাকে মেরেছে, বেটা আমাকে মেরেছে। বলছে যে তোমার বেটাকে ঠোকা। বাড়ি যায়, তারপর দিন স্ত্রীকে বলছেন এই তোমার বেটাকে বলো যে ওমর ফারুকের দরবারে যেতে হবে। কেমন বাপকে আমরা বিসাইজ বুঝতে পারবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুবই রাগা মানুষ ছিলেন। রাগা বলতে শরীয়ত বিরোধী রাগা নয়, যাই এমন রাখতেন আর এমন তার মধ্যে ঈমান ছিল যে রাস্তা দিয়ে হেঁটে চলে গেছে, শয়তান যদি সামনে এসেছে তো শয়তান রাস্তা ছেড়ে দিয়েছে। বাপরে পালা, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না, এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে। শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়েছে ডরে। তাহলে বুঝতে পারে লোকটা কেমন। রাস্তাতে বাপ বেটা হাঁটতে শুরু করেছে, যাইছে। তখন রাস্তাতে বেটা বলছে আব্বাজি যাওয়া হয়ে গেছে, চলেন ঘুরে। আর না জেনে আপনাকে মেরে দিয়েছি তো কি করবো, চলে। বাপ তো মনে মনে খুব ফুলে ফুলরি, এতক্ষণে তুই লাইনে এসেছিস তো চল তো তুই ওখানে যা, বাপকে আমার কেমন বিষ তুই বুঝতে পারবি। চলে গেছে। যাওয়ার পর তখন বলছে আমিরুল মুমিনিন এই দেখেন এটা হলো আমার বেটাই আমাকে মেরেছে। বলছে এটা তোমার বেটা না? তো হ্যাঁ। এবারই বুড়া মনে মনে বলছে আইতে আর পিঠের চামড়াকে উদিরে দিবে, একটা চামড়া ছিল না কে আর। এবার তখন হযরত ওমর ফারুক বেটাকে বলছে, বেটাকে কি জানেন? রে আল্লাহর বান্দা, এটা হলো তোমার আব্বা জান। তুমি কি আল্লাহর কোরআন খুলে পড়োনি? আল্লাহর কোরআনে তুমি দেখোনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফয়সালা করে দিয়েছেন তোমাদের মা বাবা যদি বাড়িতে থাকে মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো এবং মা বাবাকে চোখ গরম করে কথা বলিও না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না, মা বাবার সাথে সুন্দরভাবে নরম করে কথা বলো। হযরত ওমর ফারুক যখন ছেলেটাকে এরকম ভাবে কথা বললেন, ওরে সুবহানাল্লাহ, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ছেলেটা কাঁদতে লেগেছে। এবারে হযরত ওমর ফারুক বলছেন কেন কান্দো? এবার বলছেন আমিরুল মুমিনিন আপনি বললেন বাবারে কোরআনে তুমি এই কথা পড়োনি, কোরআনে তুমি ওই কথা পড়োনি, কোরআনে তুমি এই কথা জানো না। এই যে আপনি উদাহরণ দিয়ে দিয়ে আপনি আমাকে বললেন আমি কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান নাই, কোরআনের ব্যাপারে আমার কোনো ইলম নাই, কোরআন জীবনে আমি কোনোদিন পড়িনি। এবার তখন আজরা তোমার বলছেন তোমার আব্বা জানকে তোমাকে কোনো মাওলানার কাছে পড়িতে দেয়নি? বলছে না, যেদিন থেকে আমার জন্ম, যেদিন থেকে আমার হোশ জ্ঞান হয়েছি, সারা জীবন উঠতে চড়াতে চলে গেলাম, রাখালি করতে চলে গেলাম, জীবনে আমার আব্বা কোন মাওলানার কাছে দেয়নি, জীবনে কোন হাফেজের কাছে দেয়নি, জীবনে কোন মাদ্রাসাতে দেয়নি, জীবনে কোন কারির কাছে দেয়নি। যদি আমার আব্বা জান আমাকে পড়ালেখা শেখাতেন তাহলে আজকে আমি মা বাবার ব্যাপারে জানতে পারতাম। কথাটা বলার পর তখন সুবহানাল্লাহ হযরত ওমর বলছেন ওর বাপটাকে যে তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়িতে চলে যাও। হযরত ওমর কথাটা শুনে বাপ তখন বলছেন যে আমার চোখের সামনে মনে হয় আমার বাপ, আমি আমার চোখের সামনে আমার বেটাকে মারলে আমাকে মায়া দয়া লাগবে, ওই জন্য আমাকে বলছেন বাড়িতে চলে যাও। বাপ রাগ করে বলছেন আমিরুল মুমিনিন আমার চোখের সামনে আমার বেটাকে মারেন আমি দেখবো, আমাকে কোনো মায়া দয়া লাগবে না। হযরত ওমর ফারুক কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা তুমি বাড়ি চলে যাও। বাপকে বলছেন তুমি বাড়িতে চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার পিঠে পড়বে। বাপকে বলছেন যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার উপরে পড়বে। বুড়া লোকটা বলছেন কেন আমি ভুল করলাম, কেন আমার উপরে চাবুক পড়বে, কি ভুল করলাম? এবার লোকটা বলছেন আল্লাহ তোমার বলছেন
আল্লাহর বান্দারে, প্রথমে তুমি নাগিন সাপ হয়ে প্রথমে তোমার বেটাকে তুমি কামড় দিয়েছো, আর পরে তোমার বেটা না জানা হয়ে তোমাকে কামড় দিয়েছে। যেটা তোমার হক ছিল বাচ্চা, তোমার উপরে তাকে ইলম দিতে হতো, জ্ঞান দিতে হতো, পড়ালেখা শেখাতে হতো, তাইলে তোমার বাচ্চা জানতে পারতো মা বাবার কি খেদমত, বড়র কি খেদমত, বহিনের কি খেদমত, বহিনের কি হক, সব জানতে পারতো। কিন্তু ছেলেকে তুমি অজ্ঞান করে রেখেছো, ছেলেকে তুমি ইলম দাওনি, শিক্ষা দাওনি, না জানার কারণে তোমার ছেলে তোমাকে মেরেছে। তাহলে ভাই দেখেন, ইলম প্রত্যেক জায়গাতে কাজে লাগবে, নামাজে লাগবে, রোজাতে লাগবে, হজে লাগবে, যাকাতে লাগবে, দুনিয়াদারিতে লাগবে, কিনা বাজাতে লাগবে, সব জায়গাতে লাগবে। ভাই আমার, এটা যদি 29 হয় তাহলে 19 তারিখে রোজা রাখতে হবে। আর শাবান মাস যদি 30 হয় তাহলে 20 তারিখের দিন রোজা রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, ইংরেজিতে 30 মাস হয়, 31 মাস হয়, 28 হয় নাকি? ফেব্রুয়ারি মাস কোন, এটা কি 28 আছে। কিন্তু আপনি যখন আরবিতে যাবেন তো 29 কিংবা 30 হবে, 31 হবে না। আরবিতে 29 হবে কিংবা 30। 29 যদি হয় তাও 1 মাস, 30 এর দিন হয় তাও 1 মাস। মেলাই মা খালারা ভাইরা বলে যদি 29টা রোজা হয়ে যায়, আহা রে এ বেকার রোজাটা পুরা হলো না, বলে কি বলে না? আচ্ছা, আল্লাহ 1 মাস রোজা দিয়েছে না 1 মাস থেকে কম না বেশি? কথা বলেন ভাই। 1 মাস রোজা দিয়েছে। আমি যতক্ষণ থাকবো আপনাকে কথা বলতে হবে, কারণ আমার আওয়াজ ভাঙ্গা চোরা হয়ে আছে। লাগাতার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাস চলছে প্রোগ্রাম। আর আপনারাকে মাত্র 1 ঘন্টায় একটু একটু করে মাঝে মাঝে বলতে হবে। তা আমি বলছিলাম আল্লাহ 1 মাস রোজা দিয়েছে, এর কথা বলেননি যে 29 হলে পুরা, 29 হলে আধুরা, 30 হলে পুরা। 1 মাস দিয়েছেন। মাস যদি চাঁদ 29 হয় তাও 1 মাস হলো, 1 মাসেরই আল্লাহ নেকি দিবে। আর যদি চাঁদ 30 হয় রমজান মাসে, তার 1 মাসের রোজা রাখা হলো। 1 মাস আল্লাহ দিয়েছেন। 12 মাসে 1 মাসের নাম রমজান আছে। 1 মাস আল্লাহ রোজা ফরজ করেছেন। এই রোজার মাসে রোজা রাখতে হবে। মেলায় মা খালা এমন আছেন, আমাদের কাছে ফোন আছে, এই মাসে যদি বাকি রোজা করি তো রোজা চলবে কি চলবে না? বাকি রোজা চলবে আমার বহিনেরা, দিদিরা, বাকি রোজা চলবে। কারণ যদি গত রমজান মাসে রোজা বাকি আছে, যে বেটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক, এখন কয়েকটা দিন আছে, রোজা যদি রাখতে চায় তো রাখতে পারে, বাকি রোজা করবে। বাকি মানুষের রোজা কোন ভাবে হয়? রোজা মানুষের কিভাবে কাজা হয়? কয়েক প্রকার আছে। 1 নম্বর, যেমন আমার মায়েরা খালারা মাসে মাসে নাপা খেয়ে যায়। ওরা কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন, বিভিন্ন রকম মহিলাকে আলাদা আলাদা নিয়ম কানুন দিয়েছে। তো যে মা খালারকে রমজান মাসে মাসিক হলো, মাসিকের হালাতে নামাজও পড়বে না, রোজাও করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে নিষেধ মানা আছে। কিন্তু নামাজ তো মাফ, যেদিন নাপাক খেয়ে থাকবে নামাজ মাফ, কিন্তু রোজা মাফ নেই। রমজান মাস যখন পার হয়ে যাবে, রমজান মাসের পরে রোজা কোটাকে পুরা করতে হবে। ধরেন যে 5টা রোজা ছেটে গেল বা 7টা ছেটে গেল, 1 লাগাতার পারে তো 1 লাগাতার করবে, 1 সপ্তাহ বাদ 1টা করে তো 1 সপ্তাহ পরে করবে। আজ একটা কোনো 2 দিন পর ফের একটা করবো তাও চলবে। এই মাসে 1টা 2টা করবো, আগামী মাসে 1টা 2টা করবো তাও চলবে। মানে সামনে রমজান আসার আগে আগে রোজা কোটাকে পুরো করতে হবে। একটা হলো বাকি রোজা। এটা আর একটা কি বাকি হয়? যদি নেফাসের হালাতে থাকে। নেফাস কাকে বলে? ভালো করে শুনবেন, শরীয়তি কথা বলছি। বাচ্চা যখন হয় তখন মা খালাদের একটা রক্ত আছে, ওকে নিফাস বলা হয়। তো যদি রোজার হালাতে, রোজার মাসে যদি কোনো মা খালার বাচ্চা হয়ে গেল, তাহলে তো ও রোজাটা রাখবে না।
কয়দিন রোজা রাখবে না, কয়দিন নামাজ পড়বে না। মা খালারা বেশিরভাগই কথা জানা থাকে যে 40 দিন আগে নামাজ রোজা হবে, এটা ভুল। 40 দিন নামাজ রোজা করতে হবে, এটা ভুল। সব মায়ের লোকের লেখা 40 দিন ভাই। মানুষের শরীর হিসাবে রক্ত আছে, কেউ 5 দিনে ভালো হয়ে যায়, কেউ 10 দিনে ভালো হয়ে যায়, কেউ 15 দিনে ভালো হয়ে যায়, কেউ 20 দিনে ভালো হয়ে যায়, কি 1 মাসে ভালো হয়। শেষ হইল 40 দিন। কোন মহিলা 40 দিন যায়। তো যে মহিলা 40 দিন চলে যায় 40 দিন করবে না। কিন্তু কেউ যদি 20 দিনে ভালো হয়ে যেত 21 দিনকার দিন নামাজ রোজা করবে। কেউ 30 দিনে যদি ভালো হয়ে যেত 31 দিনকার দিন নামাজ রোজা করবে। কেউ 25 দিনে ভালো হয়ে যেত 26 দিনকার দিন করবে। যখন ভালো হবে তারপরের দিন থেকে নামাজ রোজা করতে হবে। একটা এটা হয়ে গেল। 2 নম্বর, যদি কোনো মা খালার পেটে সন্তান আছে, ভালো করে শুনবেন মায়েরা খালারা, মা খালাকে পেটে সন্তান রোজা করতে পারে না, কষ্ট হয়েছে, রোজা করলে শরীর শুকিয়ে যাবে, পেট ব্যথা করবে, উল্টি ভাব মনে হবে, তো ওই মা খালা যদি বলে যে আমার পেটে সন্তান আছে, আমার কষ্ট হয়েছে রোজা করতে, আমি পারবো না, তাহলে ওই মা খালা রোজা ছেড়ে দেবে, ওই বোনেরা রোজা ছাড়বে। এবার যখন ওর দুনিয়াতে বাচ্চা আসবে, বাচ্চাটা বড় হবে, তখন রোজাটা করে নেবে। কিন্তু যদি কেউ পরে যে না আমি কষ্ট নষ্ট করে রোজাটাকে করে নেবো, তো করতে পারে, ভালো, টেনশনটা ওর মাথা থেকে ঝামেলাটা শেষ হয়ে গেল। আর একটা, যদি কোনো মা খালা বাচ্চা আছে কোলে, 2 মাস 3 মাস 4 মাসের বাচ্চা আছে, অটোমেটিক মা খেলে বাচ্চা খেতে পাবে, মার দুধ হবে বাচ্চা খেতে পাবে। আর মা যদি 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকে, তো মার শরীর শুকাবে। মার শরীর যখন শুকাবে তখন বাচ্চাও খেতে পাবে না, দুধ হবে না, কাঁদবে। তো ওই হালাতে যদি ওই বহিন ওই মা যদি বলে যে আমার বাচ্চাটা ছোট আছে, বাচ্চা বড় হবে তখন রোজা করব, যদি চাহে তো রোজা ছাড়তে পারে, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ মাফ হবে না, নামাজ একটাই সাথে মাফ, শুধু নেফাস আর হাইজের হালাতে, মানে বাচ্চা যখন হবে তখন, আর সুবহানাল্লাহ এই যখন মাসিক হবে তখন। বাকি নামাজ পড়তে হবে, রোজা আপনি পরে নিতে পারেন। একটা কাজ এটা হয়ে গেল। এবার আর একটা মাসলা শুনেলি। আজকে আমার কাছে এরকম ভাবে কোন জায়গা থেকে ফোন এসেছিল, ভালো করে শুনেন, বেশিরভাগ 100-র মধ্যে যদি 80টা মহিলা যদি বলেন তখন এই রোগ আক্রান্ত হয়ে গেছে। কি? ইস্তেহাজা কাকে বলে? ধরেন আমার বহিনেরকে মায়েরকে খালারকে আগে 5 দিন করে হয়তো মাসিক, 7 দিন করে হোক, 3 দিন করে হতো। এবার কোনো কারণে হয়, বেমারির কারণে হোক বা আর কোনো কারণে হোক, ওই মা খালা এখন মাসিকের হালাতে থাকছে কতদিন? 15 দিন, 16 দিন, 20 দিন, ভালো হইতে পারে না, লাগাতার চলছে। তো যে মা খালারা জানে না, ওরা মনে করবে যে নামাজ রোজাতে হেঁটে চলবে না এই হালাতে। এখানে একটা পয়েন্ট আরো, এই যে মাদ্রাসা আপনারা করেছেন, সুবহানাল্লাহ, খুব দরকার, এটা মাদ্রাসা খুব দরকার। কারণ আজকে আমি আপনার সামনে যে কথাগুলো বলছি, যদি আপনারা নিজের বেটিকে বেটাকে পড়ান, তাহলে ওরা দিন শিখবে, শরীয়ত শিখবে, ওকে দাঁড়াতে কোনো ভুল আর হবে না, শরীয়ত বিরোধী কাজ হবে না। তো ধরেন কোন মা খালা ভালো যখন ছিল অবস্থাতে 5 দিন ওর মাসে খেয়েছে, এখন ওই বহিনের 20 দিন হয়েছে, 15 দিন হয়েছে, এবার কি করবে? রাসূলের হাদিস, আগতে যে 5 দিন হয়তো এখন হয়েছে 20 দিন 15 দিন। তো এখন 5 দিন, যেদিন থেকে ওর মাসিক শুরু হবে সেদিন থেকে 5 দিন ও নামাজ রোজা করবে না। 6 দিনকার দিন রক্ত আসছে, গোসল করবে, নামাজ পড়বে, গোসল করবে, নামাজ পড়বে, রোজার দিনে রোজার মাসে রোজা করবে, সবকিছু ওর জন্য যায়, কোনো জিনিস তার জন্য বাধা নেই। এটা হলো একটা ইস্তেহাজা বেমারি, এতেও নামাজ রোজা সব করবে। এবার আর কে রোজা রাখতে পারবে না? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, রাসূল বলেছেন, আপনি সফর চলে গেলেন, কেমন সফর? দিল্লি চলে গেলেন, পাটনা চলে গেলেন, পাঞ্জাব চলে গেলেন, কলকাতা চলে গেলেন, বিভিন্ন জায়গাতে আপনি চলে গেলেন। আর সফর হলো জাহান্নামের একটা টুকরা। বাড়িতে আপনি ভালো করে খাইতে পাবেন, পিনতে পাবেন, পানি পাবেন, আরাম পাবেন, কিন্তু সফর হালাতে হবে ভাই, হবে না। তো যদি ওই মুসাফির মানুষ, ওই মা খালা বহিন দাদি যারা সফর হালাতে আছে, যদি বলে যে আমি 2 দিন 3 দিন 5 দিন 6 দিন সফর হালাতে থাকবো, রোজা করবো না, তোমার জন্য ছাড় আছে, না করতে পারে। করেলে তো ভালো কথা, না করে তো ছাড় আছে ওর জন্য। ও যখন বাড়ি ঘুরে আসবে, রমজান মাস যখন পার করবে, জয়টা রোজা ছুড়লেও রোজা কোটাকে করবে। আর একটা কার জন্য রোজা ছাড় আছে, কাজা আছে? বেমারির হালাতে।
কেমন বেমারি? এমনই আল্লাহ বেমারি দিয়েছে, রোজা করার শক্তি নেই, চোখ মুখ উল্টে পড়েছে, বেহুশ হচ্ছে, রোজা করতেই পারে না, ক্ষমতাই নেই রোজা রাখার। রোজা করছে তো বেমারি মুসিবত বেড়েছে, ও রোজা ছেড়ে দেবে। এবার যখন লোকটা ভালো হবে তখন অন্য মাসে রোজা কটাকে পুরো করতে হবে। এবার আল্লাহ তাআলা এমনই কাউকে বেমারি দিয়েছে ভাই, এমনই বুড়া বুড়ি ওর উম্মিদই নাই যা কোনদিন বেমার ভালো হবে, এমনই আল্লাহ কাউকে বেমার দিয়েছে। এরকম আছে না নেই ভাই? ওর উম্মিদই নাই জীবনে ভালো হতে পারবে কি পারবে না। আর ওরকমই জাইফ কমজোর বুড়া মানুষ, বুড়ি যার রোজা রাখার শক্তি নাই, ও ফিদিয়ে দিবে, ও রোজা রাখবে না, ফিদিয়ে দিবে। ফিদিয়া বলে কাকে? প্রত্যেক রোজার একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল দিতে হবে, একটা রোজার বদলাতে 100 কিলো করে চাল ফকির মিসকিনকে বেটে দিতে হবে। এটা হলো ওর জন্য ফিদিয়া। কার জন্য? এমনই বেমারি যে কোনোদিন ভালো হওয়ার চান্স নেই, এমনই বয়স্ক বুড়া যে রোজা রাখতে পারবে না, ওদের জন্য। কিন্তু এখন মানুষ কি করছে জানেন? চাহে চিনতে বেমারি দিচ্ছে, চাহে চিনতে। যেমনই রমজান মাস কাছে গেল, ও ডাক্তারের কাছে চলে যাবে, 200-500 টাকার দাওয়া নিয়ে নেবে, আর লে তার বাহানা করে কইবে ভাই রে গ্যাসে খুব দাওয়া তো রে ভাই, শরীর চলে না, এই দেখ কাল 500 টাকার দাওয়া নিয়েছি। চলবে ওর জন্য? হবে না। কত ভাই এমন আছে রোজা রাখবে, কেমন ভাবে জানেন? জাফত খাওয়ার রোজা। আপনার এলাকাতে ইফতারি হয় মাওলানা? ইফতারি জাফত খাওয়ার রোজা। কেমন রোজা? ওই এমনি রোজা করবে না, সাহারি খেয়ে নিলে, সাহারি খাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে গল্প করছে, আরে ভোল্টোর গাওয়ারতে শুনছি কাল ইফতারির পার্টি আছে, তো হয়তো পারে জাফত কাপড় আসতে পারে। এবার যদি রোজাটা না করি তো জাফত খেতে যাওয়া হবে না, জাফত খেতে না যেতে এমনি বুঝবে যে এই প্রথমে রোজা করে লেগে জাফত খেতে এলো না, তো মান সম্মানটাকে বাজার লেগে তখন রোজা করবে জাফত খাওয়ার লেগে। জাফত দিলে তো ঠিক আছে, না হলে 8টা যেমনি হলেও রোজাকে ডোব দিয়ে দিলে হচ্ছে না, হয় না ভাই? লোক আছে না নেই? কত লোক দেখবেন, কত মানুষ রোজা করবে কি বিহাইকে দেওয়ার জন্য, বিহাইনকে দেখার জন্য। এটা ফের কেমন রোজা যে মাওলানা? সলেহা কানতে যেতে হবে, জামিলা কানতে যেতে হবে, বেটি কানতে যেতে হবে, বউ কানতে যেতে হবে, জীবনে কোনোদিন রোজা করে না। ভোর রাতে তখন স্ত্রীটা বলছে, সোহাগীর বাপ উঠবে না, বুঝে কেনে তুমি যে জামিলা কানতে যাবে, তো ওয়ার্কে বাড়তে সবাই রোজা করছে, আর তুমি যদি রোজা করে না যাও তো কি করবে যে বিয়ে রোজা করে না? আরে কমসে কম 8 দিন তো রোজা করে যাও। এবার তখন বিহানকে দেখার লেগে ও রোজা করেছে দেখা গেল। তো এই সমস্ত রোজাদার যে আমরা রোজা রাখি, আল্লাহর কাছে কার দাম বেশি? এটা আমার কথা না, রাসূল বলেছেন কি রে আমার উম্মত, নবী আমার বলেছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাব। মসজিদের জালসা নাকি বলেন? মসজিদের জালসা এটা, মাশাআল্লাহ। আপনাদের মসজিদ দেখলাম কোন জায়গাতে ফেটে গেছে, প্লাস্টার গালা উঠে গেছে, মেলা এরকম দেখলাম মসজিদে, মনে হয় সৌদি আরব থেকে দিয়েছে এটা মসজিদ নাকি? হ্যাঁ, ফেটে গেছে মসজিদ, কখন ভেঙে পড়ে যাবে, মানে এরপরে 2 তলা চলবে না, সোজা কথা। এবার 2 তলা করতে গেলে ভেঙে ওকে নতুন করে করতে হবে, তো ভেঙে করতে গেলে অতি মোটা রকমের খরচ আছে, আর একবারে কোনোদিনই কোনো কাজ হবে না, বন্ধে বন্ধে তালা পড়ে। আজ দেখেন 100টা মসজিদের মধ্যে 90টা মসজিদকে ভেঙে নতুন করে প্রত্যেক গ্রামে মানুষরা করছে। আপনারা চোখে চোখে দেখছেন যে যত পুরাতন মসজিদ ছিল সব মসজিদে ভেঙে নতুন ভাবে মসজিদ করা হয়েছে। আল্লাহু সামাদ। আপনারা পাঞ্জরে দেখেন খড়বাড়ি গ্রাম নাকি, খড়বাড়ি গ্রামে দেখেন নতুন করে মসজিদ হলো। আমার মনে পড়ছে একটাই মানুষ 7,95,000 টাকা নগদ হাতে দিয়েছে। আমার মনে একটু দোয়া করে দেন। তেত্রি বাড়ি দেখেন আপনারা পাঞ্জরে, গত বছর মনে হয় জালসাটা আমি এসেছিলাম, একজন মহিলা একজন আল্লাহর বান্দি 1 লক্ষ টাকা নগদ ক্যাশ দিয়ে দিলেন। এই যে এবছর একটা জালসা করলাম রাকসি গ্রামে, সাকরেলি গ্রামে, সুবহানাল্লাহ, 2 জন মহিলা, কেউ 8 আনা কেউ 10 আনা ওজনের কানের বালি ফেলে পর্যন্ত দিয়ে দিলেন। মাওলানা দোয়া করেন আমার মায়ের জন্য, আব্বার জন্য বা নিজের জন্য। তা আজকে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর বানাইতে হবে। দেখি কোন আল্লাহর বান্দা একটা আছেন 1000 ইটের দাম জমা করতে পারবেন 10,000 টাকা? 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন কোন আল্লাহর বান্দা? দুনিয়াতে কত টাকা এলো, কত টাকা চলে গেল,
কত টাকা ইনকাম করলেন, কত টাকা আছে, কত টাকা চলে গেল, হিসাব নেই। আছে দেখি কোন মা খালা গলার একটা হার দিতে পারবেন, কানের বালি দিতে পারবেন। গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল শামসিতে, সুবহানাল্লাহ, একজন মহিলা হাতের বালা আর আগে জামাইরা খালারা ওই গোল গোল তাবিজ গলা পিনতো, ওইগুলা পর্যন্ত জলসা দিয়ে দিলে, সুবহানাল্লাহ। আজকে কোন মা খালা আছেন একটা ছাগল বকরি দান করতে পারবে? আব্দুল হক 3000 টাকা মানে যে লেখাইতে বললে যে আমি, মাশাআল্লাহ ভাই আব্দুল হক সাহেব 3000, আর 2000 পারলে না যে মনে না 5000 পারবে না ভাই আব্দুল হক সাহেব? প্রথম দান বিসমিল্লাহ হয়ে গেছে 4000। মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আব্দুল হক সাহেব 4000 টাকা জমা করে দিলেন প্রথম দান, মাশাআল্লাহ। দুই নম্বরে 4000, 5000, 10000 দেনেওয়ালা কেউ নেই? এক কাঠা আধ কাঠা জমিন দেনেওয়ালা কেউ নেই? মাঠে হোক ডিহির জমিন হোক, আল্লাহ যাকে দিয়েছে বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। আমি গত মাকে যখন হয় তখন আমি একটা জালসাতে গেছিলাম বনগাম্মা, সুবহানাল্লাহ। বনগামা জালসাতে গিয়ে একজন কেউ 5 কাঠা, কেউ 4 কাঠা, কেউ 3 কাঠা এই করে করে জমি দান করলেন, টাকা তো দিলেন। মায়েরা খালারাকে বলবো 500, 1000, 2000, 1000, 100, 200 গলার হার, নাকের, কানের, হাতের, পায়ের গহনাগাঁঠি যা আছে আপনারা একটু মন খুলে খুলে দান করেন। আব্বার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য, ছেলে মেয়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য। ছাগল বকরি বাড়িতে আছে শুধু এখন বলে দেন যে মাওলানা আমি একটা ছাগল দিলাম, ভোরবেলাতে দিয়ে দিবেন। তা আমার ভাই আব্দুল হক সাহেব সর্বপ্রথম 4000 টাকা দান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাদিয়া দিলে শ্বশুর শাশুড়ির নামে 300 টাকা আর 200 টাকা নিয়ে যান। ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আব্দুল হক সাহেব 4000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আল্লাহুম্মা আমিন। খাদিজা, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। 300 টাকা শ্বশুর শাশুড়ি আর 200 টাকা নিজের জন্য, মা বাবার জন্য। দেখেন শ্বশুর শাশুড়ি কত আদরের জিনিস গো, কত যে বেটির মতন করে আদর করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো বহিন আমার, শাশুড়ি, শ্বশুর, মা বাবা এবং নিজের জন্য 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কাউসার, মোহাম্মদ কাউসার 2000 টাকা নগদ, 8000 টাকা বাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাপ, নানা, নানি, দাদু, দাদি এরা বেঁচে আছে? জি না, মৃত্যু হয়ে গেছে। थोड़ा आवाज बढ़ाइए भाई, आवाज का घटा दिए। মা বেঁচে আছে, বাবা মারা গেছে। भाई कौसर साहेब, জি, নানা, নানি, সুবহানাল্লাহ। মা বাপ, দাদু দাদি, নানা নানি আর মা। আর মার জন্য জি। 10,000 টাকা দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন এখনো আমার নওজওয়ানেরা দেখেন, সুবহানাল্লাহ, এখন এই মান মজবুত আছে তাদের। আল্লাহুস সামাদ। 10,000 টাকা দিয়ে দিলেন, 1000 লিটার দাম। তার নামটা কত সুন্দর, কাউসার। কোরআনে একটা আছে, ইন্না আতাইনা কাল কাউসার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার ভাই কাউসার সাহেব 10,000 টাকা জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জতে রাখো, সম্মানে রাখো। আল্লাহ পাক্কা সাচ্চা তুমি নওয়াজি সমাজি করে রাখো। আমিন। মোহাম্মদ নিজাম বাপ মার নামে, মা বাবার জন্য, দাদা দাদির নামে 1000 টাকা আর 9000 টাকা বাকি। মাশাআল্লাহ। মোহাম্মদ নিজাম
মা বাবা দাদা দাদি শ্বশুর শাশুড়ি সকলের জন্য 10,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 কলম হয়ে গেল ইনশাআল্লাহ। 10 করে কমসে কম 10টা কলম পুরাইতে হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই নিজাম সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। লালবানু খাতুন 400 টাকা। আহা, লালবানু খাতুন বহিন এখানে তো এলো 400 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মুনাজাত। আমিন। 500 টাকা দিলে সুমাইয়া খাতুন। আহা, সুমাইয়া খাতুন জি, মা মৃত্যু হয়েছে, মা মারা গেছে। হায় মা, মা মানে ময়া, মা মানে দয়া। মা দুনিয়াতে নাই, মা যদি এক থাকতো কত আদর করে মাকে মা 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 বলে রাখতো। শাশি মনে হয় দুনিয়াতে নাই। হায় আল্লাহ, মা এবং শাশির জন্য সুমাইয়া খাতুন বহিন আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা আল্লাহ যে কবরের কোনো খবর না। আল্লাহ তাকে কবরে তুলে জান্নাতের বিছানা দিয়ে দাও। একটা বদনা দিয়েছে কে? তানজিলা খাতুন। মাশাআল্লাহ, তানজিলা খাতুন দেখো বান্দি যে তোমার এক বদনা দান দিল জলসার মাঝার। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও মুনাজাত। আমিন সুম্মা আমিন। কাঁসার বদনা থালি গিলাস যত আছে সব দিয়ে দেন জলসাতে, কিচ্ছু দিতে হবে না। নতুন পুরাতন ভাঙ্গা সব রেট এক ঠিক। আর একদিনও বাড়িতে কেউ খাইনে, সবকে জমা করে দেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ নেকি দান করবে। হাফিজুল হক 4500 টাকা বাকি। মাশাআল্লাহ, ভাই তাফাজুল হক সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, দেখেন কত দিনদার ভাইরা মায়েরা খেলার আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য সব মনে হয় কবরে চলে গেছে। রব্বুল আলামিন 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুলে জান্নাতের বিছানা দিয়ে দাও। দিলারা খাতুন। আহা, দিলারা খাতুন, এই আল্লাহ দেখো বহিন আমার একটা কাঁসার বদনা দিয়ে গেল। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। আরো এক ছোট ছেলে স্টেজেতে আইলো, দিব দিচ্ছে করে আল্লাহ 50 টাকা দিল। এই দানে আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন সুম্মা আমিন। আসেন বাইরা খালারা বহিনারা আপনারা দিয়ে পাঠান, ছেলে পেলে হাত দিয়ে পাঠান। কেউ একবার চাদর গালো ঘুরান এখানে। আব্বা হজ করতে যাইতেন, তো বয়সের লেগে হজ করতে যেতে পারেনি। তার জন্য মনে করলেন যে 500 টাকা নগদ আর 2 লক্ষ টাকা বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা নাজমুল হক সাহেবের আপনার কি খালুর নাম কি? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুম সাহেব হজ করতে যেতেন, কিন্তু শরীর কমজোর, বুড়া মানুষ, হজ করতে আর যেতে পারলেন না। হজ করার টাকাটা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলেন 2 লক্ষ টাকা। নারে তাকবীর। খাইতে ভরা আছে নাকি ভাই? হ্যাঁ আল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আমার বাপজি আব্দুল কাইয়ুম সাহেব আল্লাহর ঘরের জন্য 2 লক্ষ টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি
আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ 2 লক্ষ টাকা দান করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, বাপ জিকে আমার ভালো রাখো। আল্লাহ মালাকুল মউত যখন আসবে আল্লাহ তুমি আসানের মধ্যে কষ্টের মধ্যে না, ইমানের হালাতের মধ্যে আল্লাহ কিয়ামতের দিন তুমি জান্নাতুল ফেরদৌসে তুমি জায়গা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।